আরে মিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেই তো গুনাহ মাফ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একজন বেদুইন সাহাবী আল্লাহর নবী নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাযাহারা আলা যামবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাপ রাশি, গুনাহ রাশি বৃদ্ধি পেয়ে গেছে, পাপের বোঝা ভারী হয়ে গিয়েছে। এই পাপের বোঝা হালকা করার, মাফ হওয়ার আমাকে ওজিফা দেন, আমাকে আমল বাতলে দেন। আল্লাহর হাবিব ফরমান, ও বেদুইন, শোনো শোনো, এই পাপের বোঝা যদি তুমি হালকা করতে চাও, এই গুনাহ রাশি যদি তুমি হালকা করতে চাও, মাপ পেতে চাও, তাহলে তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের ওজিফা তুমি আদায় করতে থাকো। বিসমিল্লাহির রহমানির রহিমের ওজিফা তুমি আদায় করতে থাকো। এই বিসমিল্লাহর ওজিফার খাতিরে, পাঠ করার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। ওই লোকটা বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি আমার জন্য সাফিসিয়েন্ট হবে, যথেষ্ট হবে? আল্লাহর হাবিব ফরমান, বেদুইন শোনো, কেহ যদি বিসমিল্লাহির রহমানির রহিমের ওজিফা ইখলাসের সহিত, একনিষ্ঠতার সহিত আদায় করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোজখের আগুন থেকে মুক্তি করে দিবেন। তসমিয়ার বিরিদ জাবা ইয়াতিমুদাম, আতশে দোজখ না দেবর খুদ হারাম। তসমিয়ার বিরিদ জাবা ইয়াতিমুদাম, আতশে দোজখ না দেবর ওয়াই হারাম। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিমের ওজিফা আপনারা যদি ইখলাসের সহিত আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন।